योगानन्द प्रेमानन्द सन्निवये च पार्षदाः रामकृष्ण गतप्राणा सर्वांस्तान् প্রাণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 235। স্বামী রামকৃষ্ণানন্দ। শ্যামপুকুরের পরে কাশীপুর। শশী এখানেও গুরু সেবায় নিযুক্ত রহিলেন। ঠাকুরের অসুখ সম্বন্ধে শশী বলিতেন, জগতের দুঃখ দেখে যীশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। ঠাকুরও জীবের দুঃখে রোগ ভোগ করছেন। রোগের কারণ সম্বন্ধে তাহার নিজস্ব মত যাহাই থাকুক না কেন, সেবা কার্যে তিনি সর্বদাই অগ্রণী ছিলেন। একদিন ঠাকুরের জামরুল খাইতে ইচ্ছা হইল। তখন শীতকাল, জামরুল কি রূপে পাওয়া যাইবে? শশী সংবাদ লইয়া জানিলেন যে এক বাগানে উহা আছে। অমনি উহা সংগ্রহ করিয়া আনিলেন। জামরুল পাইয়া ঠাকুর সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, এমন সময় জামরুল কোথায় পেলি রে? কোথায় আর পাইবেন? সত্য সংকল্প ঠাকুরের যেখানে অভিলাষ, আর বীর ভক্ত যেখানে সেবক, সেখানে কোন বস্তু অলভ্য হয়? ঠাকুরের সেবায় নিযুক্ত শশীর আহারাদি পর্যন্ত ভুল হইয়া যাইত। কতদিন ঠাকুর তাহাকে বলিতেন, নে খেয়ে নাও, আমি এখন ভালো আছি, আমার এখন কোনো দরকার নেই, খেয়ে এসো। এমন বহুবার হইয়াছে, যখন শশীকে অবিরাম বিজন করিতে দেখিয়া ঠাকুর তাহার হাত হইতে পাখা লইয়া লাটুকে দিয়াছেন। দেহত্যাগের পূর্বে একদিন শশীকে তিনি স্নেহ বিগলিত স্বরে বলিলেন, দেখ, তোরা এই সেবা দিয়ে আমায় বেঁধে রেখেছিস, তোরা যদি বলিস তাহলে একবার সেখানে দেখে আসি। সকলেই বুঝিলেন ঠাকুর লীলা সংবরণের ইঙ্গিত করিতেছেন, আর যেন বলিতেছেন যে ভক্তের আকর্ষণই তাহাকে মর্তধামে ধরিয়া রাখিয়াছে। ঠাকুরের সেবায় শশী কতখানি মগ্ন হইয়াছিলেন এবং ঠাকুরকে কতখানি আপনার বলিয়া গ্রহণ করিয়াছিলেন, তাহা শেষ দিনের নিদারুণ ঘটনাবলিতে স্পষ্ট প্রতীয়মান হয়। সেদিন বৈকালে 7 মাইল ছুটিয়া ডাক্তারের বাড়ি গিয়া যখন জানিলেন যে ডাক্তার অন্যত্র গিয়াছেন, তখন আবার 1 মাইল ছুটিয়া গিয়া পথে তাহাকে ধরিলেন এবং ডাক্তার যদিও জানাইলেন যে তাহার তখনই কাশীপুরে যাওয়া অসম্ভব, কারণ অন্যত্র জরুরি কাজ আছে, তথাপি শশী তাহাকে টানিয়া কাশীপুরে লইয়া গেলেন। যথাবিধি পরীক্ষান্তে ডাক্তার চলিয়া গেলে সেদিনও পূর্বানুরূপ দৈনন্দিন সেবাদি চলিতে লাগিল। কেহই ভাবিতে পারিলেন না যে শেষ দিন সমাগত। অথবা অপরে যাহাই ভাবুক না কেন, শশী অন্তত চিন্তা করিতে পারেন নাই যে প্রিয়তমের সহিত তাহাদের বিচ্ছেদ আসন্ন প্রায়। সে রাত্রিতে ঠাকুর সাধারণ আহার অপেক্ষা একটু বেশিই খাইলেন। শশী খাওয়াইয়া দিলেন। মহাপ্রস্থানের কোনো ইঙ্গিত না পাইয়া তিনি ভাবিলেন, ঠাকুর সে রাত্রে বরং একটু ভালোই আছেন। এমনকি পরিশেষে যখন সত্যই শেষ মুহূর্ত আসিল, শশী তখনও মনে করিলেন ঠাকুরের গভীর সমাধি হইয়াছে। কারণ তিনি দেখিলেন ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গের উপর দিয়া এক আনন্দ হিল্লোল বহিয়া যাইতেছে
এত আনন্দোচ্ছ্বাস তিনি পূর্বে কখনো দেখেন নাই। রাত্রি শেষে বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া যখন কহিলেন যে মস্তক ও মেরুদণ্ডে ঘৃত মালিশ করিলে সমাধি ভঙ্গ হইতে পারে, শশী তখন তাহাতেই প্রবৃত্ত হইলেন। কিন্তু অবশেষে ডাক্তার আসিয়া বলিয়া গেলেন, আর আশা নাই। অপরাহ্ন প্রায় 5টার সময় ঠাকুরের পূত দেহকে মাল্য চন্দন পুষ্পে সাজাইয়া শ্মশানে লইয়া যাওয়া হইল। বাস্তবকে বিশ্বাস করিতে অপটু শশী চিত্রার্পিতের ন্যায় প্রজ্বলিত চিতার পার্শ্বে বসিয়া রহিলেন। লাটু তাহাকে হাত ধরিয়া টানিলেন। নরেন ও শরৎ অনেক প্রবোধ দিলেন। শশী তখনও কিংকর্তব্য বিমূঢ়। চিতা নির্বাপিত হইলে তিনি নীরবে ভস্মাস্থি তুলিয়া একটি তাম্র কলসিতে রাখিলেন এবং উহা মস্তকে বহন করিয়া উদ্যানবাটিতে ঠাকুরের শয্যায় স্থাপন করিলেন। শশীর বিশ্বাস, ঠাকুর যান নাই, সুতরাং ঠাকুরের দ্রব্যাদি সযত্নে রক্ষিত হইল এবং ভস্মাস্থিপূর্ণ কলসিতে নিয়মিত পূজা চলিতে লাগিল। ভস্মাবশেষ ওই অবস্থায় 7 দিন থাকার পর রামচন্দ্র প্রমুখ প্রবীণ ভক্তদের সিদ্ধান্তানুযায়ী উহা কাঁকুড়গাছিতে লইয়া যাইবার কথা উঠিল। নিরঞ্জন ইহাতে ঘোরতর আপত্তি তুলিলেন, আর শশী বলিলেন, কলসি দেব না। নরেন্দ্রের মধ্যস্থতায় তখনকার মতো বিবাদ মিটিল এবং রামবাবুর প্রস্তাবই গৃহীত হইল। কিন্তু অপর সকলের অজ্ঞাতসারে শশী ও নিরঞ্জন অন্য এক পাত্রে অর্ধেকেরও ওপর ভস্মাবশেষ ও অস্থিনিচয় বাহির করিয়া লইয়া উহা বলরামবাবুর বাটিতে নিত্য পূজার জন্য পাঠাইয়া দিলেন। উদ্বোধন 1700 সংখ্যা 440 পৃষ্ঠা। অতএব 1886 খ্রিস্টাব্দের 23 আগস্ট জন্মাষ্টমীর দিনে প্রথম কলসিটি কীর্তনসহ রামবাবুর কলকাতার বাটি হইতে কাঁকুড়গাছির উদ্যানে লইয়া যাওয়া হইল। কীর্তনের পশ্চাতে শশী অধিকাংশ পথ কলসিটি নিজ মস্তকে বহন করিয়া চলিলেন। অবশেষে কাঁকুড়গাছিতে যথোচিত পূজান্তে যখন উহা সমাহিত করিয়া উহার উপর মাটি ফেলা হইতে লাগিল, তখন শশী কাঁদিয়া উঠিলেন, ওগো, ঠাকুরের গায়ে বড় লাগছে। শশীর কথায় সকলেরই চক্ষে জল আসিল। তাই তো, ঠাকুর যে সদা বিদ্যমান, সদা সচেতন। ইহার পর শশীকে গৃহে ফিরিয়া অধ্যয়নে মনোনিবেশ করিতে হইল। কিন্তু নরেন্দ্রাদির আহ্বানে আবার তাহাকে কয়েক মাস পরেই বরানগর মঠে লইয়া গেল। এখানে শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদুকা সম্মুখে অপর কয়েকজনের সহিত সন্ন্যাস গ্রহণান্তে তিনি রামকৃষ্ণানন্দ নামে পরিচিত হইলেন। নরেন্দ্রনাথের ইচ্ছা ছিল তিনি স্বয়ং ওই নাম গ্রহণ করিবেন, কিন্তু শশীর সেবা ও ভক্তির দাবি মানিয়া লইয়া তাহাকেই উহা দিলেন। বরাহনগরে আসার পর শশী মহারাজ নিত্য শ্রীগুরুর পূজা আদি অবলম্বনে একদিকে যেমন সকলের মনে গভীর ভক্তিভাব জাগাইতেন, অপরদিকে তেমনি তাহাদের কায়িক সুখস্বাচ্ছন্দ্যের প্রতিও তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। মঠ স্থাপনের পরেই দেখা গেল যে তীব্র বৈরাগ্য ও তীর্থদর্শন অভিলাষে গুরুভ্রাতারা প্রায়ই এদিকে সেদিকে চলিয়া যাইতেছেন। কেবল স্বামী রামকৃষ্ণানন্দ এক মনে গুরু সেবায় নিযুক্ত রহিয়াছেন। তখন অভাবের দিন। এক দ্বিপ্রহরে 4 জন সন্ন্যাসী রিক্ত হস্তে ভিক্ষা হইতে ফিরিলেন। মঠের ভাণ্ডারও সেদিন শূন্য। অতএব আহারের আশা ত্যাগ করিয়া সকলে দানাদের ঘরে কীর্তনে মাতিলেন। এদিকে শশী মহারাজের ভাবনা হইল, ঠাকুরকে কিছু না দিলে তো চলে না।
তিনি অপরের অজ্ঞাতসারে পরিচিত এক প্রতিবেশীর নিকট গেলেন। ওই বাড়ির অন্যান্য সকলেই মঠের বিরোধী, কাজেই প্রতিবেশী জানালা গলাইয়া পোয়াটাক চাল, কয়েকটি আলু ও একটু ঘৃত দিলেন। শশী মহারাজ উহা রন্ধনপূর্বক ঠাকুরকে ভোগ দিলেন এবং পরে ওই প্রসাদের দ্বারা গোল গোল পিণ্ড পাকাইয়া দানাদের ঘরে কীর্তনমগ্ন অভুক্ত গুরুভ্রাতাদের মুখে একটি একটি পিণ্ড গুঁজিয়া দিলেন। এই অপূর্ব প্রসাদের আস্বাদে পরম পরিতৃপ্ত হইয়া তাহারা সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, ভাই শশী, ওই অমৃত কোথায় পেলে ভাই? স্বামী বিবেকানন্দ সত্যই বলিয়াছিলেন, শশী ছিল মঠের প্রধান খুঁটি। সে না থাকিলে আমাদের মঠবাস অসম্ভব হতো। সন্ন্যাসীরা ধ্যান ভজনে প্রায়ই ডুবে থাকত এবং শশী তাদের আহার প্রস্তুত করে অপেক্ষা করত। এমনকি মাঝে মাঝে তাদের ধ্যান থেকে টেনে এনে খাওয়াতো। বিশেষ কারণ না ঘটিলে শশী মহারাজ মঠ ছাড়িয়া কোথাও যাইতেন না। একবার ঠাকুরের ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র মৃত্যুশয্যা হইতে তাহাকে স্মরণ করিলে তিনি তাহার গৃহে যাইয়া প্রায় 1 ঘণ্টা ঠাকুরের কথায় কাটাইয়াছিলেন। এই নিষ্ঠা লক্ষ্য করিয়া আচার্য বিবেকানন্দ একসময় লিখিয়াছিলেন, শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে, তাহার দৃঢ় নিষ্ঠা এক মহাভিত্তির স্বরূপ। স্বামী রামকৃষ্ণানন্দ প্রভৃতিকে যীশুখ্রিস্টের প্রতি ভক্তিপরায়ণ জানিয়া ধর্মান্তরিত করার লালসায় মুক্তি ফৌজের স্যালভেশন আর্মি 2-1 জন বাঙালি প্রচারক একসময় মঠে যাতায়াত আরম্ভ করেন, কিন্তু অবশেষে বাইবেলে রামকৃষ্ণানন্দের ব্যুৎপত্তি দর্শনে যুক্তির পথে কার্যোদ্ধারের সম্ভাবনা নাই বুঝিয়া তাহাকে বিবিধ প্রলোভন দেখান। ইহাতে তাহার ধৈর্যের সীমা উল্লঙ্ঘিত হওয়ায় তিনি চিরতরে তাহাদিগকে তাড়াইয়া দেন। অবসর বিনোদনের জন্য শশী মহারাজ এক অদ্ভুত উপায় অবলম্বন করিতেন। তিনি সময় পাইলেই অঙ্ক কষিতেন বা সংস্কৃত পড়িতেন। মঠে সমাগত যুবকগণ তাহার নিকট অধ্যয়ন বিষয়ে প্রচুর উৎসাহ পাইত। ওই সময় স্বামী বিরজানন্দ, বোধানন্দ, বিমলানন্দ ও আত্মানন্দ মঠে যাতায়াত আরম্ভ করেন। শশী মহারাজ তাহাদের সহিত ধর্মালাপ করিতেন এবং ঠাকুরের সেবা ও মঠের খুঁটিনাটি কাজের সুযোগ দিতেন। বিরজানন্দকে গণিতে কাঁচা জানিয়া তিনি গ্রীষ্মের ছুটিতে মঠে থাকিয়া তাহার নিকট গণিত শিখিতে বলেন। তদনুযায়ী বিরজানন্দ সেখানে আসিলেন, কিন্তু তাহার ভগবৎ ব্যাকুল মন তখন অধ্যয়ন অপেক্ষা ঠাকুর সেবা ও মঠের কার্যেই অধিক মগ্ন হইয়া পড়িল। আর স্বামী রামকৃষ্ণানন্দেরও তো খুব বেশি অবকাশ ছিল না, অতএব ছুটির মধ্যে আর বই খোলা হইল না। কিন্তু বিরজানন্দের বৈরাগ্যের উৎস খুলিয়া গেল। তিনি কিয়ৎকাল পরেই মঠে যোগ দিলেন। মঠের ঠাকুর পূজাদি চালাইয়া যাওয়ার প্রায় সমস্ত দায়িত্ব স্বামী রামকৃষ্ণানন্দ লইয়াছিলেন। ঠাকুর সেবার কোনো প্রকার ত্রুটি তিনি সহ্য করিতে পারিতেন না। রঙ্গপ্রিয় নরেন্দ্রনাথ ইহা জানিতেন, তাই মাঝে মাঝে তাহাকে উত্তেজিত করিয়া মজা দেখিতেন। একদিন জনৈক ভক্ত ঠাকুর পূজাকে শীতলা পূজাদের সহিত তুলনা করিয়া ব্যঙ্গ করিতে থাকিলে ক্রুদ্ধ শশী মহারাজ ঘোষণা করিলেন যে তিনি ঐরূপ ভক্তের অর্থ সাহায্য চান না। অমনি স্বামী বিবেকানন্দ বলিলেন, তবে ভিক্ষা করে নিয়ে আয়। শশীও উত্তেজিত হইয়া বলিলেন, তাই করব। স্বামীজি তখন কৃত্রিম কোপ সহকারে যুক্তি দেখাইতে লাগিলেন যে মঠের ভাইদের যে স্থলে অন্নবস্ত্রের অভাব, সে স্থলে পূজার জন্য অধিক খরচা করা অযৌক্তিক। তর্ক বাড়িয়া চলিতেছে দেখিয়া লাটু মহারাজ মধ্যস্থতা করিতে অগ্রসর হইলে
স্বামীজি তাহাকে ধমক দিয়া নিরস্ত করিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে এমন একটি কৌতুকপ্রদ কথা বলিয়া ফেলিলেন, যাহাতে হাসির হিল্লোল উঠিয়া সেদিনকার বিতর্ককে ভাসাইয়া লইয়া গেল। ওম শান্তি শান্তি শান্তি। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।